আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। তো ইবাদতের ব্যাখ্যা অনেক। ইবাদতের একটা ব্যাখ্যা হলো আনুগত্য করা। আমি যেই মনিবের গোলাম, সেই মনিবের ইচ্ছা অনুযায়ী, মনসা অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা করা, এটা হলো ইবাদত। কিছু করা কিছু না করা এটা ইবাদত না। মনিবের 10টা হুকুমের মধ্যে লাগবে না, 10টার মধ্যে 9টাই মানলাম, একটা মানলাম না। আমি যেই মনিবের কাজ করি, আমি যেই মনিবের খাই, আমি যেই মনিবের বস্ত্র পরিধান করি, সেই মনিবের 9টা হুকুম মানলাম, একটা মানলাম না, এইটা গোলামি না, এটা ইবাদতের, এর মধ্যে নাফরমানি হয়ে গেল। এই জন্য যে তার জীবনের সর্বক্ষেত্রে ওই মনিবেরই হুকুম তামিল করে, এইটা হলো বান্দা, এটা হলো গোলাম। তো বান্দার কাজ হলো আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করছে আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। তো এখানে এই বনি আদম আর জিন, এদের মধ্যে এক শ্রেণীর লোক যারা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার মেহনত, এইটা ছিল আদম আলাইহিস সালামের কাজ। আর আরেকজন ছিল ইবলিস লানাতুল্লাহি আলাইহি, এনার কর্মসূচি ছিল এই আদম সন্তানদেরকে বিপথে নিয়ে জাহান্নামের খড়ি বানানো, জাহান্নামে পৌঁছানো, এটা হলো তার দায়িত্ব। সেই দায়িত্ব নিছে আল্লাহর নাফরমানি করে, লানতের মালা করে। তো এই বনি ইবলিস এরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর আনুগত্য থেকে বিরত রেখে ইবলিসের আনুগত্য করে কিভাবে জাহান্নামে নেওয়া যায়, এটা তার কাজ। আর আদম আলাইহিস সালামের অনুসারী যারা, এদের কাজ হলো এই পথ ভোলা মানুষগুলিকে আল্লাহর দিকে নিয়ে জান্নাতের রাস্তায় উঠায় দেওয়া। এটা হলো বনি আদমের কাজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন যে আল্লাহর আনুগত্য আমরা কিভাবে করব। ইন্নাল্লাযীনা, আমি সূরা হামিম আশ-সিজদার একটা আয়াত তেলাওয়াত করছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, যারা আল্লাহকে রব হিসেবে মানবে, যারা আল্লাহকে রব হিসেবে মানবে এবং এই রবের উপরে আল্লাহকে রব মানতে যায় অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু সকল বাধা উপেক্ষা করে, সকল কষ্ট উপেক্ষা করে যারা এই আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের উপর অটল থাকবে, ইস্তেকামত থাকবে, কোন প্রকারের বাধা তাদেরকে আল্লাহর দ্বীন থেকে সরাইতে পারবে না, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এইটার অর্থ দুইটা হতে পারে। একটা হলো যে ফেরেশতারা মৃত্যুর সময় এই মুমিনদেরকে অভয় দিবে, লা তাখাফ, তোমার কোনো ভয় নেই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই। এই অভয়দানের অর্থ দুইটা হতে পারে। একটা হলো মৌতের সময়, আর একটা হলো হাসরের ময়দানে, যখন মানুষ পেরেশান হইতে থাকবে, ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, এরকম একটা পরিবেশ যখন আসবে, তখন ফেরেশতারা তাদেরকে কি দিবে? অভয় দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি জান্নাতের দিকে কি করো? প্রবেশ করতে থাকো। এটা কারা? যাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর আনুগত্য করতে যায়, দ্বীন মানতে যায় যত বাধা আসছে, সকল বাধা তারা উপেক্ষা করছে, প্রয়োজনে নিজের জীবনটাও দিছে, প্রয়োজনে তাদের জীবনটা দিয়ে দিছে, মাল দিছে, জান দিছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সবকিছু ছাড়ছে, কিন্তু আল্লাহর দ্বীন থেকে এক চুল পরিমাণও তাকে টলানো সম্ভব হয়নি। এই জন্য
আল্লাহ তাআলা বলছেন সূরা আস-সাফের 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাত, হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দিব না যে ব্যবসা তুমজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে পরিত্রাণ দান করে। সে ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনবা। এই আল্লাহর উপরে ঈমান আনতে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিণতিটা আপনারা দেখছেন। নতুন করে ইতিহাস না বলি, আল্লাহর উপর ঈমান আনতে যায়, এই ঈমানের উপর অটল থাকতে যায়, ঈমান আনতে যায় হযরতে বিলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনারা পড়েছেন, তারা শুনছেন। তার কুরবানি, তার আত্মত্যাগ। হযরত আব্দুল্লাহ নামের একজন সাহাবী ছিল, তার এই আল্লাহর উপরে ঈমান আনতে যায়, এটার উপরে অটল থাকতে যায়, তার জীবনের যে করুণ কাহিনী, এটাও হয়তো অনেকেই শুনছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ এক, আল্লাহর উপরে ঈমান আনতে যায়, ঈমান থেকে ঈমানের উপর অটল থাকতে যায়, তাকে নির্মম ভাবে তার প্রাণ দান করতে হয়েছে। নির্মম নিপীড়ন নির্যাতনের মাধ্যমে তার এই প্রাণ দিতে হয়েছে। আপনারা হযরতে জুবাইর নামের একজন সাহাবী ছিলেন, এই আল্লাহর উপরে ঈমান আনতে যায়, ঈমানের উপর অটল থাকতে যায়, তার জীবন দান করতে হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুমজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহ। এই ব্যবসা হলো তোমরা আল্লাহর উপরে কি করবা? ঈমান আনবা। অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে যায়, ঈমানের উপর অটল থাকতে যায়, তোমাদেরকে প্রয়োজনে জিহাদ করতে হবে, শ্রম দিতে হবে, যত জিহাদ করতে হবে। ইয়ামওয়ালিকুম, মালের দ্বারা, ওয়ানফুসিকুম, জানের দ্বারা, প্রয়োজনে তোমাকে জানও দেওয়া লাগতে পারে। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ, কথা বাড়াবো না, কারণ আমরা সবাই মুসলমান, আমরা অনেক কিছু জানি, সবকিছুই জানি। বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই, আমাদের সকলেরই আকল আছে। তো আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গেলে নিজেদেরকে ঈমানের উপর অটল থাকতে হবে। কোন প্রকারের বাতিল, কোন প্রকারের অন্যায়, অত্যাচার, অবিচার যেন আমাদেরকে আল্লাহর দ্বীন থেকে সরাইতে না পারে। তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কিভাবে হবে? আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনের 13 বছর অক্লান্ত পরিশ্রম করে মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করছে, অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। এরপরে এই 13 বছরের মেহনতের সফলতা পাইতেন মদিনায় এসে, হিজরতের পরে মদিনায় এসে রাষ্ট্র গঠন করছেন। রাষ্ট্র গঠন করার পরে এই রাষ্ট্র গঠন করে তার এই রাষ্ট্র গঠনের লাভটা কি হয়েছে? যে মক্কায় মাত্র 500 জন জনগণ নিয়ে উনি রাষ্ট্র গঠন করেন, এর মধ্যে ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমান সবাই ছিল। রাষ্ট্র গঠন করার লাভটা কি হয়েছে? যে রাষ্ট্রীয় ভাবে যখন আইন বাস্তবায়ন হয়েছে, তখন এইটা সারা পৃথিবী জানতে পারছে। এই সত্যটা যাচাই করার জন্য সারা পৃথিবী খোঁজ খবরে নিছে। রাষ্ট্রীয় ভাবে আইন বাস্তবায়ন, চুরি করা যাবে না, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, যার কারণে চুরি বন্ধ হয়ে গেছে। কি করা যাবে না? জেনা করা যাবে না, জেনা করলে সঙ্গে সার করা হবে, বুক পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করা হবে যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী হয়, আর অবিবাহিত পুরুষ নারী হইলে দোনা বাড়া। এই শরীয়তের আইনগুলি, কেউ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে, হত্যার বদলে তাকে হত্যা করা হবে। এই ধরনের আইন যখন কোরআনে আইন বাস্তবায়ন হয়েছে, তখন সমাজ থেকে অন্যায় এমনি দূরীভূত হয়েছে, অন্যায়, অত্যাচার, অবিচার বিলীন হয়ে গেছে। এই কারণে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার জন্য সম্মিলিত বাহিনী, যৌথ বাহিনী যেটাকে বলি আমরা এখন আর কি, এই যৌথ বাহিনী মক্কার এই অল্প কিছু মুসলমানকে একবার চিরতরে ধ্বংস করার জন্য তাদের উপরে আক্রমণ করে। আল্লাহ সূরা আস-সাফের 8 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে মুসলমানদেরকে একবারে ফুৎকারে তারা মনে করছিল লিউত,
এক ফুৎকারে তাদেরকে কি করবো? ধ্বংস করে দিব। কিন্তু মুসলমানদের কদম ছিল শক্ত, ঈমান ছিল শক্ত, তারা আল্লাহর উপর থেকে বিশ্বাস হারান নাই। কারণ আল্লাহ বলছে আমি তোমাদেরকে বিজয় দান করব। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমি সকল দিনের উপরে তোমার দিনকে, তোমাদের দিনকে, আমার মনোনীত ধর্মকে প্রতিষ্ঠিত করব, চাই কাফেরদের কাছে ভালো লাগুক আর না লাগুক। এই কারণে তারা অটল ছিলেন, তাদের জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে সেদিন তারা অটল ছিল। সেই দিন যদি ওই মক্কার, সেদিন যদি ওই বদরের যুদ্ধে এই 313 জন মুসলমান বিজয়ী লাভ করতে না পারতো, তাহলে জানি না আজকে মুসলমানদের, সারা বিশ্বের মুসলমানের অবস্থা কি হইতো। কিন্তু আল্লাহ তাআলা সেদিন চূড়ান্ত বিজয় দিয়ে সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের বিজয়কে উন্মুক্ত করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত। এই জন্য মেরে ভাই দুষ্ট বুজুর্গ, আমাদের ইমানের উপর চলতে হবে। আর ইমানকে পরিপূর্ণভাবে মানার জন্য, আল্লাহর দ্বীনকে মানার জন্য রাষ্ট্র গঠনের চেষ্টা করতে হবে। কোরআনের এই আইন, হাদিসের এই কোরআন এবং সুন্নাহ যেন আমাদের রাষ্ট্রে পরিচালিত হয়, এই মেহনত করতে হবে। যদি রাষ্ট্রেও আমরা যেভাবে নামাজ পড়তেছি, রোজা করতেছি, হজ যাকাত সবকিছু করতেছি, কিন্তু কিছু মানুষ আছে সুদ খায়, এটা আপনি আমার দাওয়াতের মাধ্যমে সম্ভব হয় কি? না, আমরা দাওয়াত দিয়া কথা বলে তাদেরকেই করা সম্ভব না। যদি রাষ্ট্রে যদি আইন করে যে সুদ খাইলে তাকে হত্যা করা হবে, ঘুষ খাইলে তাকে শাস্তির মুখোমুখি করা হবে, তাহলে সম্ভব। এই যে জেনাগুলি হচ্ছে সারা দেশে, ধর্ষণ, রাষ্ট্র সহযোগিতা করে টেলিভিশনের ভিতরে বিভিন্ন ধরনের সিনেমা প্রদর্শন করে যুবক যুবতীদেরকে উৎসাহিত করে জেনা করার জন্য। রাষ্ট্রে যদি ইসলাম থাকতো, তাহলে এই জেনা করার উৎসাহ দেওয়ার পরিবর্তে শাস্তি ঘোষণা করত, এবং এখান থেকে এইটার কুফল রাষ্ট্র থেকে টেলিভিশনের মাধ্যমে প্রকাশ করতো যে এইটা করলে এইটাই খারাপ, এই সমস্ত ক্ষতিকারক জিনিসগুলি তুলে ধরতো। তাহলে যুবক যুবতীরা এই খারাপ থেকে, জেনা থেকে, ব্যভিচার থেকে বিরত থাকতে পারত। বিভিন্ন ভাবে রাষ্ট্র ইসলামের জন্য সহায়ক। রাষ্ট্র ছাড়া ইসলাম পরিপূর্ণভাবে মানা, ইসলাম পরিপূর্ণভাবে জানাও সম্ভব না। এজন্য রাষ্ট্রের প্রয়োজন। এজন্য মেরে ভাই দুস্তর বুজুর্গ, আমাদের শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী 1941 সাল থেকে এ যাবৎ পর্যন্ত অনেক রক্তের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, যেন আমাদের দেশের মাটি ইসলামের সজীবতা দিয়ে এই আমাদের এই বাংলার মাটি থেকে যেন, আমাদের এই জমিন থেকে যেন সুফসল উৎপাদিত হয়, এই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলাম নিরলসভাবে কাজ করতেছে। এই জন্য আমরা প্রত্যেককেই দাওয়াত দিতেছি, আপনারা আসেন। আপনাদের যেই পবিত্র আমানত হলো সিল মারা, জনগণের পবিত্র আমানত কি? সিল মারা। এই সিলটা যেন আমরা জালেম, অত্যাচারী, শোষণকারী, নিপীড়নকারী, খুনি, এই সমস্ত লোকদের হাতে না দিয়ে এমন একজন সৎ নেতৃত্বের হাতে দেই, যারা বাংলাদেশের এই মাটিকে সুফলা সুজলা করে আমাদেরকে উপহার দিবেন। ইসলামের বাণী, শাশ্বত বাণী যারা বাস্তবায়ন করবে, তাদেরকে সিল মেরে আমরা আমাদের এই পবিত্র আমানতকে রক্ষা করি। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। সূরা তাকাসুরের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের নিয়ামত সম্পর্কে, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমি আমার নিয়ামত, আমি যে নামাজ পড়তেছি, রোজা করতেছি, হজ যাকাত সবকিছু করতেছি, কিন্তু আমার সিলটা মারতেছি এমন একজনের মার্কায়,
যে এই লোকটার জন্মই হয়েছে ইসলামের সাথে, জাতির সাথে বিশ্বাসঘাতকতার মাধ্যমে। যার সৃষ্টি, যার প্রত্যয়, যার কি বলে নির্বাচনের আগে ইস্তেহার দেয় না, যার ইস্তেহার ইসলামকে ধ্বংস করা নিয়ে, যার ইস্তেহার, যাতে প্রতিশ্রুতি হলো মুসলমানকে ধ্বংস করার, যার জীবনের একমাত্র লক্ষ্য হলো ইসলামকে নিষ্পেষিত করার, নিশ্চিহ্নিত করা, মুসলমানের ভিতর থেকে, কলমের ভিতর থেকে ইমানকে টেনে হেঁচড়ে বের করার প্রতিশ্রুতি যাদের, তাদেরকে ভোট দিয়ে আমরা এই ৯৯% মুসলমানের এই মত আদর্শকে ধূলিসাৎ করতেছি। আসেন আমরা আমাদের এই পবিত্র আমানতকে বাংলাদেশ জামাত ইসলামী সৎ নেতৃত্ব এবং ধর্মীয় অনুভূতিতে উজ্জীবিত এদের হাতে, এদের কাছে দিয়ে আমরা আমাদের দেশের আমানত, পবিত্র আমানতের হেফাজত করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। এজন্য আমরা সদস্য সংগ্রহ অভিযানে আসছি আর কি। আজকে আমাদের এটা সদস্য সংগ্রহ অভিযান। আপনারা যারা চান, আমাদের এই সদস্য ফরম আছে, সদস্য